কখনো এরকমটা ফেস করেছেন যে এরকম সিচুয়েশনে আপনি কাজ করছেন যেখানে চারপাশটা খুব অগোছালো, চারপাশটা অনেক জিনিসে ভর্তি এবং আপনি কাজে ঠিক করে ফোকাস করতে পারছেন না। আপনার প্রোডাক্টিভিটি কম হয়ে যাচ্ছে, আপনার স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে বা আপনি প্রোক্রাস্টিনেট করছেন কাজ করতে, তাহলে আপনি একা নন। বিভিন্ন রিসার্চ থেকে দেখা গেছে যে আমাদের চারপাশের পরিবেশটা যত বেশি অগোছালো হবে, যত বেশি জিনিস দিয়ে ভর্তি থাকবে, তত আমাদের ফোকাস করার ক্ষমতা কমে যায়, আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়, আমাদের ওভারঅল স্ট্রেস বেড়ে যায় এবং আমাদের মুডকেও এটা এফেক্ট করে। আমাদের চারপাশের পরিবেশের কন্ডিশন আমাদের মানসিক অবস্থার উপরেও প্রভাব ফেলে। চারপাশটা যদি অগোছালো হয়, আমাদের অ্যাংজাইটি বেড়ে যায়, আমরা প্রোক্রাস্টিনেট করতে থাকি। এই ভিডিওতে আমি কিছু সিম্পল কিন্তু এফেক্টিভ ডিক্লাটারিং টিপস শেয়ার করব, যেগুলোকে ব্যবহার করে আপনি হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে চারপাশের পরিবেশটাকে গুছিয়ে তুলতে পারবেন, যেটা আপনার মেন্টাল হেলথ, ওভারঅল প্রোডাক্টিভিটি সব কিছুতে একটা পজিটিভ এফেক্ট এনে দেবে। নমস্কার, আমি প্রফুল্ল। লাইফোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। লাইফোলজিতে আমি এরকম ভিডিও দিতে থাকি যেগুলো আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে গ্রো হতে সাহায্য করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেক দিন 5 মিনিটের একটা টাইমার সেট করুন এবং তার মধ্যে একটা ছোট জায়গা, সেটা হতে পারে আপনার একটা টেবিল বা আপনার ঘরের কোনো কোণা বা আপনার ব্যাগ, সেটাকে গোছাতে শুরু করুন এবং 5 মিনিট হয়ে গেলে থেমে যান। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি 5 মিনিটে কতটা পরিমাণ জায়গা গুছিয়ে ফেললেন। এবং এইভাবে প্রত্যেকদিন যখন 5 মিনিট করে আপনি এইভাবে গোছাতে শুরু করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন একটা সময় পর যে যেই জায়গাটা গোছানোর জন্য আপনি রোজ ভাবছিলেন যে আজ নয় কাল, সেটাকে আপনি কত সহজে গুছিয়ে ফেললেন এবং আপনি বুঝতেও পারলেন না। ডিক্লাটারিং করতে হলে জিনিসকে ফেলতেও হবে, কিন্তু আমরা সেই জিনিসটা করে উঠতে পারি না অনেক সময়। তো এর জন্য আপনারা জিনিসগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করুন। প্রথম ক্যাটাগরিতে সেই জিনিসগুলোকে রাখুন যেই জিনিসগুলো আপনি ব্যবহার করেন। দ্বিতীয় ক্যাটাগরিতে সেই জিনিসগুলোকে রাখুন যেই জিনিসগুলো ভালো কন্ডিশনে আছে কিন্তু যেই জিনিসগুলো আপনি অনেক দিন ধরে ব্যবহার করেন না। এবং তৃতীয় ক্যাটাগরিতে সেই জিনিসগুলোকে রাখুন যেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এবং আর ব্যবহার করা যাবে না। এবার প্রথম ক্যাটাগরির জিনিসগুলোকে আপনি রেখে দিন, দ্বিতীয় ক্যাটাগরির জিনিসগুলোকে ডোনেট করে দিন এবং তৃতীয় ক্যাটাগরির জিনিসগুলোকে ফেলে দিন। এটা হলো সব থেকে কঠিন একটা ব্যাপার। এমন কিছু জিনিস থাকে যেগুলোর সাথে আমাদের ইমোশনাল কানেকশান থাকে, যেগুলোর সাথে আমাদের মেমোরি জুড়ে থাকে অনেক, তো সেই জিনিসগুলোকে আমরা কিছুতে ফেলতে পারি না। এবং এভাবে অনেক জিনিস আছে যেগুলো জমতে থাকে এবং তার মধ্যে থেকে অনেক কিছু আমরা অনেক দিন ধরেই দেখি না। জিনিসগুলোর মধ্যে কিন্তু মেমোরিগুলো থাকে না, মেমোরিটা আমাদের মধ্যেই থাকে, জিনিসগুলো রিমাইন্ডার হিসেবে কাজ করে। তো জিনিসটাকে লেট গো করে দিচ্ছি মানেই যে মেমোরিটা চলে যাচ্ছে বা যেই মানুষটার জিনিস সেই মানুষটার স্মৃতি চলে যাচ্ছে, এরকমটা কিন্তু নয়। তো জানি এই ক্যাটাগরির জিনিসগুলোকে লেট গো করাটা টাফ, কিন্তু কিছু পদ্ধতি ব্যবহার করে সেটা আপনি করতে পারেন। যেরকম সেই জিনিসটাকে হাতে নিয়ে ভেবে দেখুন যে সত্যি কি সেটা রাখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি মনে হচ্ছে যে না রাখলেও হবে, তাহলে সেটা লেট গো করে দিন। আর যদি মনে হচ্ছে না, আপনি একান্তই এটাকে লেট গো করতে পারছেন না, তাহলে একটা মেমোরি বক্স বানান, যার মধ্যে যেগুলোর সাথে আপনার স্মৃতি জড়িয়ে আছে সেই ধরনের জিনিসগুলোকে জমা করুন এবং এই মেমোরি বক্সটার সাইজটা ছোট রাখবেন, যাতে সেই জিনিসগুলোই আপনি রাখেন যেগুলোর সাথে আপনি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড। লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে শুধু ফিজিক্যাল এনভায়রনমেন্ট নয়, ডিজিটাল ডিভাইসগুলোকেও কিন্তু ক্লিয়ার করাটাও দরকার। আমাদের ডিজিটাল ডিভাইস যত বেশি ফুল হবে, যত বেশি অগোছালো হবে, তত কিন্তু সেটাও আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি করে। এর জন্য এরকমই 5 মিনিট দিন প্রত্যেক দিন গ্যালারি থেকে সেই সমস্ত ফটো বা ভিডিও যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে ডিলিট করুন, বা যেই অ্যাপগুলো আপনি অনেক দিন ধরে ইউজ করেন না সেই অ্যাপগুলোকে ডিলিট করুন, ফাইলগুলোকে অর্গানাইজড করুন। এবার হচ্ছে যে ডিক্লাটারিংকে মেনটেন করবেন কিভাবে, এর জন্য আমি 3টে টিপস দেবো। ফার্স্ট হচ্ছে প্রত্যেক সপ্তাহের শেষে 10 মিনিটের একটা অ্যালার্ম দিন এবং ওই 10 মিনিট আপনি আপনার চারপাশের পরিবেশটাকে গোছানোর জন্য সময় দিন। নাম্বার 2, যখনই নতুন কিছু কিনে আনছেন তার সাথে এটাও দেখুন যে আরেকটা জিনিস যেটা আপনি লেট গো করতে পারছেন। 3 নাম্বার জিনিস যেটা হলো সেটা হলো
কেনার আগে ভাবুন যে সেই জিনিসটা কি সত্যিই আপনার দরকার। তো অগোছালো পরিবেশ কিন্তু আমাদের ওপর অনেক নেগেটিভ প্রভাব নিয়ে আসে, যেগুলো আমরা বুঝতেও পারি না। ডিক্লাটারিং আমাদেরকে একটা শান্তিময় পরিবেশ দেয় এবং আমাদের মানসিক শান্তি দেয়। আমাদের চারপাশের এরিয়াকে ক্লিয়ার করার সাথে সাথে আমাদের মেন্টাল স্পেসকে ক্লিয়ার করে, আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে সাহায্য করে, আমাদের প্রোডাক্টিভিটিকে আমাদের ফোকাস করার ক্ষমতাকে বাড়ায়, প্রোক্রাস্টিনেট করাটাকে কমায়, আমাদের ওভারঅল স্ট্রেস অ্যাংজাইটিকে কমায়। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।